আফসোস করে লাভ নেই, এবার ঠাকুর নৌকা করেই দেখতে হবে। রিসেন্ট গাড়ি ঠিক করার কথা চলছে, তো গাড়ি না ঠিক করে এবার ভাবছি যে না, নৌকা ঠিক করা দরকার। নৌকা ঠিক করেই ঠাকুর দেখতে হবে, কারণ যা বৃষ্টি শুরু হয়েছে এখনো তো আমরা কেউ জানি না, আমি জানি না যে মা দোলায় আসছে কিনা। তারপরে দোলায় যদি আসে সেটা তো বাকি ছেড়েই দাও, তাহলে তো আরোই বৃষ্টি হবে। পুজো মনে হয় এবার বৃষ্টি বৃষ্টি করেই কাটবে। এরই মধ্যে কেনাকাটার কথা হচ্ছে, এরকম বৃষ্টি হলে কি কেনাকাটা করবো। আর সব থেকে বড় জিনিস যেটা, যে কেনাকাটা আর 2 দিন পরে করলেও ঠিক আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সব থেকে বেশি রিকোয়েস্ট আসছে পুজো কেয়ার শেয়ার করো, তো আমি ভেবেছি এবার একদম অন্যরকম ভাবে একটা পুজো কেয়ার শেয়ার করব, যেটাতে সব মানে মেন জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো। পুজোয় যে জিনিসগুলো সব মাথা থেকে পা পর্যন্ত সব ফুল কেয়ার, কিন্তু যেটুকু করলে তোমাদের পুজোর আগে একটা দারুণ রেজাল্ট পাবে, সেরকম একটা কেয়ার তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি এই বৃষ্টিতে সত্যিই সাহস পাচ্ছি না, কারণ পুজোতে তো ভালো থাকতে হবে বলো। এমনিতেই আমার ঠান্ডার ধাত, তার মধ্যে যদি এই ওয়েদারে আমি হেয়ার প্যাক অ্যাপ্লাই করে বসে থাকি তাহলে আমায় আর দেখতে হবে না। তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট আসে দিদি তাড়াতাড়ি করে একটা পুজো স্পেশাল কেয়ার আনো। তো বৃষ্টিটা একটু কমুক আর একটু রোদের মুখ দেখলে আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো ওই দেখো, বললাম রোদের মুখ আরো জোরে নেমে গেল। কে বলেছে কলা খেতে না? গনুদা না? গনুদাদা তুমি বলেছে কলা না খেতে? গনুদাদা কি আজকে অ্যানির মনের কথা বুঝতে পেরেছে, ওই জন্য বলেছে অ্যানি আজকে কলা খাস না? শিগগিরই এই কলাটা খেতে হবে, কিন্তু এটা ফিনিশ করতে হবে, ঠিক আছে? এক্ষুনি মা, খেলতে খাবো, খেলতে। দেখি মা, তোমার গালে মশা কামড়েছে? কালকে দেখো একটা মশা বসেছে, হাম্পু করে দিয়ে চলে গেছে না? হাম্পু করে দিয়েছে। উম্মা 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 উম্মা। ব্যাস ব্যাস। এটা তোমার খেলার ম্যাট হয়েছে না মাম্মা? খেলার ম্যাট। ও ওখান থেকে এখানে এসে বসে খেলবে, তো ভালো কথা। এটার উপরে পেতে বসেই ওকে খেলতে হবে। এটা যে কি পছন্দ হয়েছে, তাই ভাবছি এটা আর ওখানে না পেতে তোর খেলার জন্যই রোল করে রেখে দিই, যখন খেলবি বসিয়ে দেবো। দাদানকে বলছে কি, তুমি এভাবে ছোটবেলায় খেলতে? তুমি যে দাদানের ছোটবেলায় দেখেছো? দুই দাদানের সাথে বসে উনি খেলছেন, দুজনকেই ওর পাশে বসতে হবে। হ্যালো, আমি চট করে স্নানটা করে নি। হ্যাঁ ঠিক আছে। এখানে খাবে? আচ্ছা ঠিক আছে। কার পড়েছি? সন্ধে করতে যাব? হ্যাঁ, আমি কারটা পড়েছি? সোনামারটা পড়িনি তো, ঠিক করে দেখে বলো। তা তুমি জানলে কি করে এটা বড় নামনার নাইটি? বড় নামনার? তা বড় নামনার তোমার মা হয়, আমি পড়তেই পারি। কেন? তোমার একটা সাইজ আছে না? উড়ে বাবারে, বড় নামনার নাইটি বড় না? উড়ে আমার ভগবান, তুই এত পেকে গেছিস। আমার নাইটি, পুজোর নাইটিটা ভিজে, এই যে কালকে পুজো করার পর ধুয়ে দেওয়া হয়েছে, পুজোর নাইটিটা ভিজে, তাই বড় নামনার পুজোর নাইটিটা পরে যাচ্ছি। হয়েছে শান্তি? বড় নামনা তো পুজো করতে যাবে না, আমি যাবো তো, ওই জন্য আমি পড়েছি। এটা তো পুজোর নাইটি, এটা সবসময় পরার নাইটি না। যাই এবার। মা আমার, তোমার এত প্রশ্নের উত্তর দিতে দিতে তোমার খাবারের দেরি হয়ে যাবে। পুরো মুখস্থ, কে বলবে ওর এইটুকুনি বয়স বলছে বড় নামনার নাইটি কেন পড়েছো, মানে ও জানে কোনটা বড় নামনার কোনটা ছোট নামনার। তো ফাইনালি আজকে এতগুলো দিন পর, মানে 2.5 মাস তো হয়ে গেছেই, আমাদের রোড লাইটটা নেই, যে রোড লাইটটা আমাদের একদম ব্যালকনি থেকে দেখা যায় সামনেরটা, ওটা রাত হলে মানে সন্ধে হলে এত গলিটা অন্ধকার। আর কন্টিনিউ আমাদের যে সামনের লাইটটা ওটা তো জ্বালিয়ে রাখা হয়, কিন্তু রোড লাইটের একটা পাওয়ার আলাদা। আর আমাদের লাইটটাতে শুধু আমাদের এরিয়াটুকু আলো হয়, বাকি গেলে না ঘুটঘুটে অন্ধকার।
আজকে এসছে, কালকেও এসছিল ঠিক করতে, কি ঠিক করলো কে জানে, কিছু তো কাজ হলো না। আজকে আবার এসছে, তো নিচে সবাই বলছে। চলো আমি চলে এসেছি পুজো করতে। এখন বৃষ্টিটা একটু ঝরেছে, তো চলো পুজো করতে করতে হয়তো দেখবো 3-4 দফায় বৃষ্টি নেমে গেছে। তো এই দুটো দিন ঝাড়পোছ হচ্ছে বলে না রান্না বান্না অনেক তাড়াতাড়ি হচ্ছে, যার কারণে খাওয়া দাওয়াও সবার তাড়াতাড়ি হচ্ছে। সবারই খাওয়া হয়ে গেছে, সোনাইকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি। এই হচ্ছে গিয়ে আলু ভাজা, আজকে নিরামিষ যেহেতু, তো নিরামিষে আমার আলু ভাজা, আমার আর বাবার আজকে নিরামিষ, আর চালতা দিয়ে ডাল, আর এই যে নিম বেগুন, সবই মোটামুটি কম কম তোমরা দেখবে যেহেতু হয়ে গেছে সবার। তো এই তিনটে আমাদের, আর বাকি আমিষে কি কি হয়েছে সেটা দেখিয়ে দিই। এই যে আমিষে হয়েছে ইলিশ দিয়ে সর্ষে দই দিয়ে একেবারে মাখো মাখো। তো এটা ডিমালা ইলিশ ছিল আজকে, এত মোটা মোটা ডিম, মানে ডিমগুলো দেখেই মন ভরে যায়, মাছ কি খাবে মানুষ, এত সুন্দর ডিমটা। সোনাইকেও ইলিশ মাছ দিয়েই খাইয়েছি। আর এই আর একটা মাছ, এই মাছটা কি মাছ আমি বুঝতে পারছি না, যাই হোক কি মাছ গো সোনা মাছ, ও মামনি এটা কি মাছ? ল্যাটা মাছ। ও দিদি নম্বর মানে যে ল্যাটা মাছ ধরতে দেয় ওই ল্যাটা মাছ, আচ্ছা আচ্ছা, ল্যাটা মাছ আর ইলিশ মাছ এই দুটো হয়েছে। আর মনে হয় কিছু না, মাছের মধ্যে এই দুটো, আর ডাল সবার জন্য তো নিম বেগুন আলু ভাজা এগুলো তো রয়েছেই। আমরা কেটেছি, আমার আর দুষ্টুর জন্য, একটা দুষ্টুকে দিয়ে দিয়েছি আর একটা আমি নিয়ে যাচ্ছি। সরু সরু টুকরো টুকরো করার আমার সময় এখন নেই, আমি একেবারে গোটাই নিয়ে যাচ্ছি। আর আমার যেহেতু নুন টুন আলাদা করে লাগেই না, আমরাটা এত ভালো এত মিষ্টি, এতে আলাদা করে নুনও দিতে লাগছে না। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে, আবার সময় নষ্ট করে টুকরো টুকরো করে কে কাটে, সেই তো একই রকমভাবেই মুখে যাবে, তো কামড়ে কামড়েই খেয়ে নেবো, দানা তো খেতেই হবে। তো দুষ্টুকে একটা দিয়েছি, দুষ্টুও খুশি, কারণ আমাকে কাটতে দেখেই দুষ্টু ডাক দেওয়া শুরু করে দিয়েছে। দুষ্টু একটা গন্ধ পেয়ে গেছে, যেই আমি কাটছি কি ডাক, যেই দিয়ে দিয়েছি একদম চুপচাপ হয়ে গেছে। চলো ও মা, এটা তো দারুণ বালিশ হয়েছে, এটা কি সুন্দর বালিশ হয়েছে সোনাই, এটা পুরো গদির উপরে শুয়েছিস মাম্মা, পুরো গদির উপরে মাম্মা শুয়ে রয়েছে দেখো। এই গদিটার নাম কি? নান্না গদি বললে, এটা তো আমার কাছেই আছে, আর তো কারোর কাছে নেই, সবার কাছে আলাদা আলাদা গদি মাম্মা, আলাদা আলাদা নান্না গদি। গদিতে জায়গা বড্ড কম, এদিক ওদিক মোড় দিলেই পড়ে যাবি। কি সুন্দর নিজেকে জায়গা করে নিয়েছে, কি সুন্দর খেলছে, দেখেছো বন্ধুরা বন্ধুরা, দেখেছো তুমি খেলবে তো বড় হলে। ওই দেখো ঘোড়াটা আবার তাড়া করেছে, বাবারে তালা পালিনি, তাহলে পিছন পিছন ছুটাচ্ছিল ওর জন্য খেলতে। ও তুমি আমাকে একটু বুঝিয়ে বল, আমি তো জানি না, একটু বুঝিয়ে বলবে। হ্যাঁ ওই তো ঘোড়ার পিছনে করে ওই দেখো দোলনায়ও চড়ছে, আবার গান করছে। ও মা দেখো, দাদাও গান করছে। হ্যাঁ ওই দেখো ঘোড়াটাও নাচ করছে, দেখেছো? অবশেষে প্রায় 2.5 মাস পর লাইটটা এসছে, এখন দেখা যাচ্ছে। এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে থাকতো, ওপরে তো আমাদের সামনে যে লাইটটা সেটা ওপর পর্যন্ত তো আলো আসা সম্ভব না, নিচে লাইট তো নিচের রাস্তাটুকুই শুধু একটু আলো আলো হতো, আর বাকি এই মানে ব্যালকনিটা পুরো অন্ধকার যদি না ওপরের লাইটগুলো আমরা জ্বালাই, তো এই অবস্থা থাকতো। আজকে লাইটটা পাল্টেও দিয়েছে, প্লাস সাদা লাইট দিয়েছে, এর আগে একটা হলুদ বড় লাইট ছিল, তো সাদাটা দিয়েছে, একটু পরিষ্কার পরিষ্কার লাগছে ব্যাপারটা। তবে খুব বেশি দূর এই লাইটটা ছড়াচ্ছে না, কি যেন বলে গেল চেঞ্জ করবে নাকি আর একটা বড় আনবে, কি একটা বলছিল, তখন আমি শুনিনি, ওপরে ছিলাম পুজো দিচ্ছিলাম। যাই হোক, এটা হলেও কাজ চলে যাবে। মামা কি এসছে দেখ, আমি একটু বেরিয়েছিলাম তো একটু কাজ ছিল বলে, এসে এইটা আনবক্সিং সকাল থেকে করা হচ্ছে না, সেই সকালবেলায় এসছে। তো চলো, ভীষণই হালকা আর ভীষণই সুন্দর জিনিস, আশা করছি দেখা যাক জিনিসটা আদতেও কেমন এসছে। পুজোতে আমরা নিজেরা সাজতে পারবো কিনা জানি না, কারণ যা বৃষ্টি শুরু হয়েছে জামা কাপড়ই কিনতে যেতে পারছি না, সাজার তো এখনো কি বলবো, আর কষ্ট দুঃখের কথা। তবে বাড়িটাকে সাজাবো, তো বাড়ির জিনিস এসেই যাচ্ছে, একটার পর একটা একটার পর একটা এসেই যাচ্ছে।
আগের দিন তোমাদেরকে বলছিলাম না যে যে স্ট্যান্ডটা রয়েছে ফুলের, তো ওই স্ট্যান্ডটাতে আমি হয়তো হাতে কিছু বানাবো। হাতে কিছু বানালে একটাই সমস্যা, ক্লে দিয়ে যদি আমি কিছু বানাই ফুল টাইপের কিছু, তো সেটাকে আমি ধুতে পারবো না। তো ওয়ান টাইম ইউজের জন্য ঠিক আছে, একবার ব্যবহার করতে করতে ধুলো পড়ুক, সেটা ফেলে দিতে হবে, আবার আমাকে কিছু বানাতে হবে। তো সেই খাটনি করে কষ্ট করে একটা জিনিস বানাবো, তারপরে যদি সেটা ফেলে দিতে হবে খুব খারাপ লাগে। তার জন্যই আমি অর্ডার করেছিলাম ফুল, যে এগুলো একটা তো ওই ঝাঁকটা পুরোটা রয়েছেই, তার সাথে সুন্দর কোনো একটা কালার যেটা ফুটবে, এটাকে আমাকে সেট করতে হবে। 6 পিসের আছে, ভালো না? কালারটা ভীষণ সুন্দর। আর সব থেকে ভালো জিনিস যেটা, ওপরটা না ভেলভেট একটা ফিনিশ আছে, কিন্তু এটা কিন্তু ভেলভেট না। ওপরটা যদি ভেলভেটের হতো ধুলোটা বেশি ধরতো, এটা ভেলভেটেরও না, কিন্তু এফেক্টটা এতটা ভালো আর কালারটা ভীষণ সুন্দর। সেই ক্যাটকেটে লালটা না, খুব সুন্দর লাল। ডালো মামা, ঠিক আছে? তো চলো আমি এটাকে সেট করে নিই, আগে সেট করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফুলগুলোর সাথে এরকম স্টিকও দিয়েছে, তো এর মাথায় মাথায় সেট করতে হবে। যদিও তোমরা বলবে যে এটা তো বড্ড ছোট হয়ে যাচ্ছে, ছোট হলেও ওখানে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে, সেটা ভেবে চিন্তেই দেওয়া। আর সাজানোর পর কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো। আগে চলো এটাকে সেট করে নিই। বাচ্চা, ও লোন বাচ্চা, দেখো মা কি সুন্দর পোজ দিয়ে ধরেছে, ভালো লেগেছে? যেমনটা এক্সপেক্ট করেছিলাম ঠিক তেমনটাই এসছে। চলো এবার সুন্দর করে এটাকে সাজিয়ে দিই। ঘরেই নিয়ে এলাম, এখানে আলোতে ভালো সাজাতে পারবো। তো এটা তো আগে থেকেই ছিল, এবার এর মধ্যে একটা একটা করে জাস্ট গেঁথে দেবো। ডান। এখানে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি আপ ডাউন করে। এতেও একটু আমার ক্লে সাহায্য লেগেছে, কারণ এটা যেহেতু একদম নর্মাল স্টিক, তো খাঁচ নেই। খাঁচ থাকলে কি পাতার সাথে বাঁধিয়ে দেওয়া যায়, যেহেতু একদম সোজা, আমার না একটু ক্লে দিয়ে এটাকে সেট করতে হচ্ছে। খুবই অল্প, বাট ভাল লাগছে, খুব সুন্দর লাগছে। একটা হলুদ অপশনও ছিল, কিন্তু আমার যেন মনে হলো যে না, সবুজের সাথে লালটা সব থেকে বেশি ভালো যাবে, হলুদের থেকেও লালটা বেশি ফুটবে। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমার তো দারুণ লাগছে, আর আমার মনে হচ্ছে লালটাই বেশি যেন ফুটেছে। হাতে যদি বানাতাম আমি খেটে খুঁটে, তাহলে ওয়ান টাইম ইউজই হতো। তো সেই জন্য তার থেকে কিনে এইভাবে সেট করে দেওয়া ভালো। যখন মনে হবে একটু ধুলো তখন আবার কেচে দিলে আবার যেই কেসেই নতুনের মতন হয়ে যাবে। চলো এটাকে এখন এর নিজস্ব জায়গায় আমি রেখে আসি। ফার্স্টে যেন আমি ঘরেই রাখতাম, মানে একদম শুরুতে যখন আমি মানে বিয়ে হয়ে আসি, তারপর যখন প্রথম এটা কিনেছিলাম, এটা আমি ড্রেসিং টেবিলের পাশে রাখতাম। তারপরে ওটা আস্তে আস্তে সরে গিয়ে এটা সেটা পাল্টাতে আপাতত চলো এখানটাতে রাখি, কারণ আরো কটা জিনিস অর্ডার করা রয়েছে, সেগুলো আসলে সেগুলো সেট হলে বুঝতে পারবো যে এটাকে কোন জায়গায় দিলে সব থেকে বেটার লাগবে। তো এখানেও খারাপ লাগছে না, যেহেতু সোনার গাড়িটাও রয়েছে, সেটাকেও তো রাখতে হবে, কিছু করার নেই। তো গাড়ির সামনে আপাতত থাক, সাজানো গোছানোটা কমপ্লিট হোক। জিনিসগুলো সব কাল পরশুর মধ্যেই চলে আসবে। এসে গেলে পুরোপুরি সাজানো কমপ্লিট হলে বুঝতে পারবো যে এই জায়গাটায় ঠিক আছে নাকি অন্য কোথাও রাখলে বেশি ভালো লাগবে।